এভরিওয়ান, আমি দিশা। আজ আপনার সাথে আলু পোস্ত রেসিপি শেয়ার করতে চলে এসেছি। প্রথমে দেখলেন আলুটাকে ছোট করে আমি কেটে রেখে দিচ্ছি। তারপরে একটা মিক্সার বাটিতে আমি সামান্য পরিমাণে পোস্ত, যেটুখানি আলুতে পোস্ত প্রয়োজন আপনারা সে বুঝেই নেবেন। আমি পোস্তটা দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা আর জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে কড়াইতে আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুটার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। অবশ্যই বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর আপনাদের সাপোর্টের প্রয়োজন, যেহেতু আমার এই নতুন চ্যানেলটা। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এবার মশলাটা বেটে নেবো। পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নেবো। দেখতে পাচ্ছেন আলুটাকে আমি ঢেকে রেখেছিলাম, সেই আলুটা কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে আসলে বেটে রাখা পোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। করে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে গেলে আমাদের আলু পোস্ত। অবশ্যই কিন্তু জানাবেন কেমন হয়েছে।